ওই বাচ্চা আছি, ওই মরেই নাই, তুই দৌড় দে, তুই আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, দেখ ওই মরবো, ওই রেগে গেলাম, দৌড় দে আলমাত। বেঁচে থাকার আকুতি জানিয়ে পরিবারের কাছে অডিও বার্তা পাঠিয়েছিলেন ২২ বছরের রাকিব, কিন্তু মাফিয়াদের নির্যাতনের অসহ্য যন্ত্রণা কেড়ে নিয়েছে তার প্রাণ। ৩ বছর আগে উন্নত জীবনের আশায় বাড়ি ছাড়েন মাদারীপুরের পখিরা গ্রামের নাজিমুদ্দিন মহাজনের ছেলে রাকিব মহাজন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়ে রাকিব। জাহাঙ্গীরের আত্মীয় সোহাগ মাতুব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় চুক্তি হয়ে পাড়ি জমান লিবিয়া। তবে লিবিয়ার গেম ঘরে নিয়ে আবারও টাকার জন্য নির্যাতন চালাতে থাকে সোহাগ। দীর্ঘদিন নির্যাতন সহ্য করে ২ বছর ৪ মাস কাটিয়ে দেন সেখানে। পরে সোহাগের থেকে বেরিয়ে আরেক দালাল মাজেদ খলিফাকে ১৫ লাখ টাকা দেয় গেম করার জন্য, কিন্তু তিনিও টাকা নিয়ে গেম ঘরেই নির্যাতন চালায়। এক পর্যায়ে রাকিব অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার মৃত্যুর খবর পরিবারকে মাজেদ খলিফাই জানান। এতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। ইটালি নেওয়ার লেগে ২৭ লক্ষ টাকা নিছি। এই টাকা নিয়ে সব মনে করেন দালাল দিছে, ১ পয়সা আমার বাবার দেয় নাই। ১৫ লাখ মাজেদ খলিফার দেয়, হে নিয়ে এই দালাল গিম ঘরে রাখে ৮ মাস ধরে রেখে এই দালাল ১ টাকাও দেয় নাই। গিম ঘরে আমার পোলা আবার মরা অবস্থা। সারাইয়া ওরে হাসপাতাল নিছে, হাসপাতাল কিছুদিন থাকছে, তারপর ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পিঠে দাগ হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল। কেন ওর উপরে এভাবে অত্যাচার করলো? এই সমস্ত দালালদের কঠোর বিচার চাই। দালাল চক্রের কারণে উঠতি বয়সী রাকিবের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। সেই সাথে রাকিবের মরদেহ দেশে আনারও দাবি করেন স্বজনরা। জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে বলবো, মাদারীপুরের যে এই দালালের যারা আছে আপনারা অচিরেই এই দালালকে টোকাই টোকাই ধরিয়া আইনের আওতায় আইনিয়া তাদেরকে সাজা দিয়ে দেন। দেশে বিদেশে যেসব এই চক্র দালাল, এই দালালগো উচিত বিচার করার দরকার, এগো ফাঁসি দেওয়ার দরকার। এরা জানি জীবনে আর এগুলি না করে। রাকিবের মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানা থেকে সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। কেউ যদি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে অভিযোগ দেন, অবশ্যই আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। পরিবারের কেউ যদি মরদেহ আনার জন্য আবেদন করে তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এগুলো আমরা করব। প্রয়োজন আমরা দূতাবাসের সাথে যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আমরা তাকে সহযোগিতা করব যদি তারা আমাদের কাছে আবেদন করে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।